হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে তালের বড়া রেসিপি। তার আগে আমি সকাল থেকে কী রান্নাবান্না করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো, এই পাঁপড়টা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সাবুর পাঁপড়, সাবুদানা দিয়ে পাঁপড়টা তৈরি। তো সেই পাঁপড়টা আমি সকালবেলা ভাজছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো প্যাকেটটা, এটা হচ্ছে প্যাকেটটার নাম হচ্ছে ট্রাই মি পাঁপড় নাম দিয়েছে, আর নিচে লেখা আছে সাবুদানা পাঁপড় মেনলি। তো এই পাঁপড়টা বেশ ভালো বন্ধুরা খেতে, তো আমি তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার এক করে পাঁপড়গুলো ভেজে নেবো। দেখো বন্ধুরা, আমি খুন্তি দিয়ে চেপে চেপে পাঁপড়গুলো ভেজে নেবো। পুরো থালার মতো গোল হবে পাঁপড়গুলো, হেবি সুন্দর। খুব একটা বেশি তেল লাগে না, হালকা অল্প তেলেই হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে খুব বেশি তেল ইউজ করিনি, অল্প সামান্য সাদা তেল নিয়েছি। তো এখানে আমি এক এক করে পাঁপড়গুলো ভেজে নেবো এবং তোমরা দেখতে থাকো। পাঁপড়টা কিন্তু যখন ফুলে ওঠে না বন্ধুরা, খুব সুন্দর গোল হয় এবং বেশ দেখতেও সুন্দর লাগে। আমার তো খুব দেখতেই ভালো লাগে, খাওয়ার থেকে বেশি দেখতেই ভালো লাগে পাঁপড়টা আমার। তো ওই জন্য তোমাদের সাথে একটু আমি তুলে ধরলাম। দেখো বন্ধুরা, এক এক করে এবার ভেজে নিচ্ছি পাঁপড়গুলো। তো তোমাদের যদি পাঁপড়টা ভালো লেগে থাকে মনে হয়, তো তোমরাও এই পাঁপড়টা বাড়িতে এনে এরকমভাবে ভেজে খেতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ এই পাঁপড়টা খেতে বেশ টেস্টি আর একদম হালকা পাঁপড়টা। সাবুদানার পাঁপড়টা খুব একটা ভারী নেই, ফুললে আরও হালকা হয়ে যায়। এই দেখো, আর তেলও খুব একটা বেশি লাগে না, গায়ে খুব একটা তেল থাকে না। দেখো বন্ধুরা, কী সুন্দর সাদা সাদা হচ্ছে পাঁপড়গুলো, তাই না? এই দেখো এক একটা করে আমি পাঁপড় সব ভেজে নিলাম। আজকে যেহেতু বাড়িতে নিরামিষ, তো সেই জন্য সকাল সকাল সব কিছু নিরামিষ রান্নাই হচ্ছে, পাঁপড় ভাজা হচ্ছে। আর যে রেসিপিগুলো হচ্ছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর সকালে তো ভাত হয়ে গেছে আগে, আর সবার শেষে আমাদের যে আকর্ষণীয় থাম্বনেলে যেটা আর কি দিয়েছি তোমাদের জন্য, তো সেটা তো সবার শেষে তোমরা দেখতেই পাবে। তো ততক্ষণ দেখতে থাকো বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসে। এ দেখো, আর কাঁকরোলটা এদিকে আমি ধুয়ে নিচ্ছি। কাঁকরোল আলুগুলো পিস পিস করে এরকম হাফ করে কেটে নিয়েছি গোল গোল করে মাঝখান দিয়ে। তারপরে তো এবার কেটে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য আমি জলে ভিজিয়ে রাখবো। সবজি যতটা জলে ভিজিয়ে রাখবে বন্ধুরা, তত কিন্তু ভালো উপকার। কারণ এখন তো অনেক রকমভাবে চাষ করা হয়, কেমিক্যাল ইউজ করা হয়। তো সেই জন্য আমি যতটা পারি সবজিটা ভিজিয়ে তারপর রান্নাবান্না করি। তো ভিজিয়ে রাখলাম সবজিটা, পাঁপড় ভাজা হতে হতে। তো পাঁপড়টা এদিকে ভাজা হয়ে গেল। এবার দেখো, আলু আর কাঁকরোলটা জল থেকে ভালো করে ছেঁকে আমি একটু হালকা তেল দিয়ে ভেজে নিলাম, সেটা তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তো কাঁকরোল ভাজা হয়ে গেল। এবার করবো উচ্ছে ভাজা বন্ধুরা। আর দেখো কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, এদিকে উচ্ছে ভাজাটাও বসিয়ে দিলাম। তো উচ্ছে ভাজাটাও হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি বন্ধুরা। এইবার বাড়িতে যেহেতু নিরামিষ, তাই নিরামিষ হিসেবে রান্না হচ্ছে আজকে সোয়াবিন। আমার তো সোয়াবিন খেতে খুব ভালো লাগে, তোমাদের কীরকম লাগে অবশ্যই জানিও। তো সোয়াবিনটাও এদিকে রেডি। পুরো ভিডিওটা শেয়ার করলাম না, যাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। তো এইবার আমরা চলে যাব মেন আকর্ষণ। তো এখানে হচ্ছে গিয়ে বুঝতেই পারছো, তালের বড়া তৈরি করা হচ্ছে। কলা নেওয়া হয়েছে 8টা থেকে 9টা, আর নেওয়া হয়েছে 600 থেকে 700 গ্রাম চিনি, আর নেওয়া হয়েছে 300 গ্রাম আটা, আর নেওয়া হয়েছে 100 গ্রাম সুজি। আর বাকিটা তো তালের আর কি কাইটা নেওয়া হয়েছে। আগের দিন তো আমি তোমাদেরকে ভিডিওতে দেখেছি কীভাবে পুরো তালটাকে ছাড়ানো যায়, সেই প্রক্রিয়াটা। তো ওই জন্য আজকে আর দেখালাম না। তো এবার মাখা হয়ে গেছে, এবার তেলটা গরম করতে দিয়েছি। এবার দেখো এক এক করে আমরা তেলের মধ্যে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো তালের বড়া তো আমাদের সবারই খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? তাই তোমাদের সাথে এখন যেহেতু তালের সিজন, তালের বড়া শেয়ার করবো না সেটা কি হতে পারে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। তো দেখো বন্ধুরা, তালের বড়া হচ্ছে। আর কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করো না বন্ধুরা, সবাই ভিডিওটি পুরো দেখো। এইভাবে আমরা বাকি তালের বড়াগুলোও ভেজে নেব। অনেকটাই মাখা হয়েছে, প্রায় 1 গামলার মতো, আর তালের বড়াও হয়েছে প্রায় 1 গামলা। আর নিজেরা যে খাবো তা না, আশেপাশে তো সবাইকে দিতে হয় বন্ধুরা, তাই জন্য অনেক বেশি করেই করা হয়েছে। তো খাওয়ার থেকে বেশি আনন্দ বন্ধুরা সবাইকে দিয়ে খাওয়ার, তো সেটা বেশ ভালোই লাগে। তো তাই জন্য যখন যা কিছুই বানানো হয় একটু বেশি করে বানানো হয়, বিশেষ করে সিজনের জিনিসগুলো। তো এখন যেহেতু তালের বড়া সিজন, সবাইকে দিয়ে খাওয়ার তো একটা আলাদাই আনন্দ। তাই জন্য সব বড়াগুলো একদিনেই ভেজে নিলাম সন্ধ্যাবেলা। সকালে রান্নাবান্না শেষে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, আর সন্ধ্যাবেলা
এক এক করে সব ভেজে নিলাম, সেই ভিডিওটা তাই জন্য তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তো দেখো বন্ধুরা, এক এক করে সব তালের বড়াগুলোকে ভাজা হচ্ছে। এইভাবে সব তালের বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো, সব কটা তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এবার সেটা তোমাদের সামনে একটু তুলে ধরছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।